রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার ছোট্ট সংসারে প্রত্যেক দিন যেটা দিয়ে আমার কাজ শুরু হয় সেটা হলো এই ঘর ঝাড় দিয়েই শুরু করা হয় আমার কাজ। তো সেটা তোমাদের সঙ্গে মাঝে মাঝে দেখাই, মাঝে মাঝে দেখাই না। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই এখন থেকেই শুরু করি, তাই জন্য তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে। ছেলেটা আজকে বললো কি টিউশন যাবে না, জানি না কেন। তো টিউশন গেল না, তাই জন্য ওকে আর জোর করিনি। আর যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে, এক আধ দিন না যাবে বললে আর জোর করিনি। না যাবে। তো যাই হোক, ওরা ঘুমোচ্ছে, আমি আমার কাজগুলো তো এখন তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা মুছেও নিচ্ছি। ওরা উঠে গেলে তখন ওদেরকে আবার খেতে দিতে হবে। তো তখন আর আমার কাজের একটু দেরি হয়ে যাবে, কারণ শীতের দিন, ছোট্টবেলা। তো কোথা থেকে যে সকাল থেকে দুপুর গড়িয়ে যায় বোঝাই যায় না। সেই জন্য সকালে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলে রান্না বান্না খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে না খুব দেরি হয়ে যায়। কিন্তু সব দিন আবার তাড়াতাড়ি হয়ও না। তো যাই হোক, আর আজকে আবার একাদশী। তো আজকে একাদশী পালন করছি আমি। আমি তো কয়েকটা একাদশী তুলেছি, সেই জন্য একাদশী পালন করছি। আর আজকে আরেকটা বিশেষ দিন আছে, সেটা হলো বলবো তোমাদের অবশ্যই। তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। সেই জন্য অন্য দিনের থেকে একটু ব্যস্ততা বেশি আছে। তো দেখা যাক কী হয়। তারপরে ঘরদর মুছে নিয়ে স্নান করে এখন চলে এসেছি। চুলটা চিরুনি করে নিলাম আর সিঁদুরটাও দিয়ে নেব। সিঁদুরটা দিয়ে তারপরে পুজো করব। ওরা এখনও উঠেনি ঘুম থেকে, ওদেরকে এখন ডাক দিচ্ছি আর আমি মাথায় চিরুনি করছি। তো ওরা ঘুম থেকে উঠলে আবার তো খেতে চাইবে, তো পুজো আমি করব। তো পুজো করতে করতে দেখা যাক, ওদেরকে কিছু একটা খাওয়ার কথা বলে দেবো, ওরা খেয়ে নেবে। তো পুজো করতে তো অনেকটা সময় লাগবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে তো আর পুজো করা হয় না। তো আর ওরা তো তৎসময় খিদে পেটে থাকতেও পারবে না। আমার ছেলে তো ঘুম থেকে উঠে গেলেই ওকে খেতে দিতেই হবে, নাহলে ওর মানে খুব, বাড়ি থাকলে খুব জোর খিদে পেয়ে যায়, কিন্তু যখন টিউশন যায় তখন সকালে না খেয়েই টিউশনে যায়। তো যাই হোক, বাচ্চা মানুষ তো, ঘরে থাকলে এরকমই একটু করে। ওরা তারপরে ঘুম থেকে উঠেও গেছিলো, ওদেরকে আবার খেতে দিয়েছিলাম। আমি খেতে দিইনি, ছেলেকে বলছিলাম, ও যেহেতু বাড়িতে আছে আজকে, তো ওকে বলছিলাম একটু পরোটা নিয়ে আসতে। পরোটা নিয়ে এসে ভাই বোন খেয়ে নিয়েছিল, তারপরে স্কুলেও গেছিলো। আর এদিকে আমি রান্নাবান্না এখন শুরু করে দিয়েছি, তোড়জোড় করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকগুলো রান্না করতে হবে, যে সেই জন্য তো রান্নাটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা। একটু একটু করে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি। তো যাই হোক, আজকে স্পেশাল দিনটা কি সেটাই তোমাদের এখনও বলা হয়নি। আজকে সেই দিনটা যেদিন আমার ঘরে আমার কোলজুড়ে আমার লক্ষ্মী মা এসেছিলো, মানে আমার মেয়ের জন্মদিন আজকে। হ্যাঁ গো বন্ধুরা, আমার মেয়ের জন্মদিন, ছেলের জন্মদিন আমি খুব ঘটা করে না পালন করতে পারলেও আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে যতটুকু আমার মধ্যে সামর্থ্য, ততটুকু আমার ছেলে মেয়েকে খুশি রাখার চেষ্টা করি। সব বাবা মাই তাই করে, আমিও। আর জানো তো, প্রত্যেকটা জন্মদিনে আমার ছেলে মেয়ে কোনো দিনও তার বাবাকে পায়নি। সবসময় তার বাবা বাইরে থাকে। আমি সবাই যখন বাড়িতে থাকতাম সবাইকে নিয়ে একটু আনন্দ করতাম। তো ওর বাবা হয়তো কষ্ট পেত। এক বছর মনে হয় মেয়ের জন্মদিনই ছিল, আর এক বছর ছেলের জন্মদিন ছিল। ওই এক বছর করেই ছিল, আর না হলে কোনো বছরই থাকেনি। থাকার সুযোগ সময় কোনোটাই হয় না। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সব কিছু একসঙ্গে চাইতে গেলে তো পাওয়া যায় না, সেটাই আর কি। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি তাই দিয়ে মেয়েকে খুশি করার চেষ্টা করেছি। ছোট্ট করে মেয়ের মুখে হাসিটা ফুটাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক আনন্দ, তাই না? এখন আমার ছেলে আশীর্বাদ দিচ্ছে তার বোনকে, সেটাই আমি ভিডিও করছিলাম। আমার ছেলে বলছে, তুমি ভিডিও করছো? আমি বলছি না, ফটো করছি। বলে না, তুমি ভিডিও করছো? আমি বলছি না। ওটা নিয়ে হাসাহাসি চলছে। তো তোমরা একটু আশীর্বাদ করো আমার মেয়েকে বন্ধুরা। আমার মেয়ে যেন ভালো থাকে আর সবসময় সুস্থ থাকুক, আর এইভাবে যেন হাসি খুশি থাকে, অনেক বড় হয়, পড়াশুনো করে, এটুকুই আশীর্বাদ করো তোমরা। তো যাই হোক,
আর আমার মেয়ের জন্মদিনটা এমন দিনে জানো তো বন্ধুরা, কোনো কেকও নিয়ে আসতে পারা যায় না। কারণ কি আজকে তো অঘ্রাণ মাসের সংক্রান্তি, তাই জন্য সংক্রান্তির দিন ওর জন্ম হয়েছিল। তো সেই জন্য না ওর কেক টেক কাটা হয় না, তার পরের দিনই কাটা হয় হতো, কিন্তু এবছর কোনো বড় করে পালন করব না। আর এদিকে ওকে এখন খেতে দিয়েছি, তো যতটা আমি পেরেছি আয়োজন করতে তাই দিয়ে ওকে খেতে দিয়েছি। ও এতে তো খুব খুশি। ওই জন্য করেছিলাম আলু ভাজা আর বাঁধাকপির ভাজা, আর ডাল করেছিলাম, পনিরের তরকারি করেছিলাম, আর ওখানে চালতার আচার দিয়েছি, আর পায়েস, মিষ্টি, পাঁপড় আর চকলেট দিয়েছি আমার ছেলে চকলেট দিতে আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছে। সকাল থেকে বলছে দাদা আমাকে গিফট দিবি না, ও আবার গিফট চেয়ে চেয়ে নিচ্ছে জানো তো। ও তো এসব বোঝে না, সেই জন্য গিফট চেয়ে চেয়ে নিচ্ছে। তবে ওর গিফট পাবে আরও, মানে ফোন করে একজন বলেছিল যে কী নিবি, ওর পিসিমণি। তো ওর পিসিমণি কি গিফট দেয় দেখা যাক। ও তো বলেছে ব্যাগ নিবে, তো ব্যাগটা নাকি মানে অর্ডার দিয়েছে, আসবে বাড়িতে। তো দেখা যাক, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আগামীকাল ভিডিওটা আর শেয়ার করতে পারিনি বন্ধুরা, ফিরে এলাম পরের দিন মানে বুধবার সকালের। তো আমার যেহেতু আমি একাদশী পালন করছিলাম সেই জন্য পারণ ছিল। তো সকালে পারণ পুজো টুজো সেরে নিয়ে পারণও করে নিয়েছি। করার পরে ওদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম কি ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে নিই। আর অনেক দিন ধরে বেড কভারগুলো চেঞ্জ করা হয়নি, সেগুলো একটু চেঞ্জ করে নিই। তাই জন্য ওই যে বেড কভারগুলো চেঞ্জ করে নিলাম, বালিশের কভারগুলো খুলে নিয়ে আর ঘরটাকেও ঝেড়ে মুছে নিয়েছি। অনেকটা বেশ কালো ঝুল হয়ে গেছিলো, সেগুলোকে মুছে ঝেড়ে নিয়েছি। আর ফুল ঝাড়ুটা ভেঙে গেছে, সেই জন্য এমনি ঝাড়ু দিয়েই ঝেড়ে নিয়েছি। আর জানো তো ধুঁয়ো, ওই যে প্রত্যেক সপ্তাহে যে 3-4 বার করে ধুনো দেওয়া হয়, সেই ধুনোর জন্য না বেশ কালো পড়ে যায়। ঘরের মধ্যে তো জানলা বন্ধ থাকে, সেই জন্য না কালো হয়ে যায় একদম। তো যাই হোক, ওদিকে বিছানাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বেশ কটা জামা কাপড় ছিল কালকে থেকে ভাঁজ করা হয়নি, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছাতে গোছাতে আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি। আর ওদিকে সব বিছানা চাদরগুলো ভিজিয়ে রেখে এসেছি সার্ফের জলে। তো ওগুলো এদিকে কাজগুলো করতে করতে ওইগুলো বেশ অনেক সময় ভেজানো হয়ে যাবে, তারপরে আমি যেয়ে কেচে মেলে দেবো। তো যাই হোক, এই ভিডিও এ পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকেই এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। ওদিকে ছেলেটা আজকে স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো তাড়াতাড়ি, ওর স্কুল হয়নি সেই জন্য। এসে না উপরে গিয়ে শুয়েছিল, তো উপরে এই এখন নেমে চলে আসলো। আমি বললাম কি নিচে চলে এলি কেন? বলছি কি এত রোদ আমার আর ভাল লাগছে না, আমার ভীষণ মাথা ঘুরাচ্ছে জানো তো, রোদে শুয়ে নাকি তার মাথা ঘুরাচ্ছে। অথচ আজকে রোদের একদমে মানে তাপ নেই বলতে পারো, একদম মেঘলা মেঘলা রোদ। আজকে যেহেতু পৌষ মাসের 1 তারিখ হয়ে গেছে, পৌষ মাস মানেই তো রোদ একদম মানে কি গায়ে না লাগার মতন রোদ লাগবে, তো সেটা নাকি সে সহ্য করতে পারছে না। তো যাই হোক, রোদ না বেরোলেও তবু আমাদেরকে রোজ যে সব কাজ আমাদের সেগুলো তো করতেই হবে। রোদ না বেরোলেও আমাদেরকে সেই ধোয়া মোছা সব কিছুই করতে হবে, তাই না বলো? আমাদের এই কাজের কোনো ছুটি নেই। আর একদিন যদি না ধুই অন্য দিন পরের দিন প্রচণ্ড জামা কাপড় হয়ে যাবে, তাই জন্য প্রত্যেক দিন একটু একটু করে ধুয়ে রাখার চেষ্টা করি। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।